আজকের আয়োজনে তৈরি করে দেখাবো নতুন একটি পিঠার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে পিঠার রেসিপিটি দেখার জন্য। এটা অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাক বিবিখানা পিঠা। আশা করছি আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি খুবই ভালো লাগবে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি একটা ছোট পাতিল নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। একটু পানি দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাপে চিনি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আমি হাই হিটে ক্যারামেলটা তৈরি করে নেব। এই তো বলক এসে গেছে চিনিগুলাতে। এখন আমি লো হিট করে দেব। হাই হিটে দিলে ক্যারামেলটা পুড়ে তিতো ভাব চলে আসবে। এই যে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এরকম লালচে কালার চলে আসলে ফুটন্ত 1 কাপ গরম পানি দিয়ে দিবেন। আমি ফুটন্ত 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এখন একটু জাল করে নেব। একটু দূরে থাকবেন ফুটন্ত পানিটা দেওয়ার টাইমে, না হলে কোনো রকমের বিপদ ঘটতে পারে, আপনার গায়ে এসে লাগতে পারে। একটু দূরে থাকতে হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য নরমাল তাপমাত্রা রাখা 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন অ্যাড করে দিব গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এই যে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলা। সাথে গুঁড়ো দুধগুলোও মিশিয়ে যাবে। এই যে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলেই হবে, ফোম করতে হবে না। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ পরিমাপে ময়দা নিয়ে নিয়েছি। হাফ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এই পিঠা তৈরির ক্ষেত্রে। এখন অ্যাড করে দেব বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা হাফ চামচ। এই 2টা উপকরণ অবশ্যই দিতে হবে। এখন আমি ব্যাটার তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি চেলে। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এই যে দেখেন কেমন হয়েছে ডোটা, এরকম হবে ডোটা। এখানে শুধু ডিমের মিশ্রণ আছে। এখন আমি ক্যারামেলটা অ্যাড করে দেব। এই যে ক্যারামেলের পানি তৈরি করে রেখেছিলাম, এতে করে সুন্দর একটা কালারও আসবে, মিষ্টিও হবে। এই যে দেখেন এই পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পারফেক্ট। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সব উপকরণ। এভাবে করে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। এই তো আমার পিঠা বানানোর ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন আমি প্রায় 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি তেলগুলা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। এই যে দেখেন একটা চামচের সাহায্যে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। এই তো আমার তেল মেশানো হয়ে গেছে। এখন আমি যেই মোল্ডে তৈরি করে নেব ওইখানে ওই পাতিলটাতে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে কেকের মোল্ড এবং পুডিংয়ের বাটিতেও তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ছোট হাঁড়ি, ওইটাতেই তৈরি করে নেব। ওইটার গায়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ছেঁকে নিচ্ছি ব্যাটারটা যাতে কোনো রকমের দানাদার না থাকে। এই যে আমি একটা স্টিনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যদি কোনো রকমের দানাদার থাকে যাতে মিশে যায়।
এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে আমি পারফেক্টভাবে চেলে নেব সবটা ব্যাটার। এই তো রেডি করে নিয়েছি, এখন আমি চুলায় বসিয়ে দেব। এই যে আমি পুরনো একটা নন স্টিকের কড়াইতে আমি বসিয়ে দিলাম। এটা ঢাকা যাবে না, ঢাকলে অসংখ্য ছিদ্র হবে না। এরকম করে আমি কিছুক্ষণ জাল করে নেব। লো হিটে রাখতে হবে, মিডিয়াম টু লো হিটে রাখলেই হবে। হাই হিটও করবেন না, একবারে লো হিটও করবেন না। দেখেন অসংখ্য ছিদ্র হয়ে গেছে কিছুক্ষণ জাল করার পরে। এই যে দেখেন এখনও মাঝখানের দিকটা পুরোপুরি কুক করা হয় নাই পিঠাটা। এই যে দেখেন এখন তো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিয়েছি। টুথপিকটা শুকনো আসলে বুঝবেন যে রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এই পিঠাটা তোলার সহজ পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে চারো সাইডে আমি একটু ফাঁক করে নিচ্ছি, যদি না উঠে আসে তাহলে মাঝখান দিয়ে কেটে সুন্দরভাবে আমি তুলে নেব ঝামেলা ছাড়াই। এই যে দেখেন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এখন খুব সহজেই উঠে যাবে। এই যে আমি সহজভাবে তুলে নেব। এই তো পিঠাটা আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, অনেক সফট হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখেন মৌচাকের মতোই হয়েছে। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা কোনো রকমের ঝামেলা হবে না, এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে। যদি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমার তো অনেক ভালো লেগেছিল এই পিঠাটা দেখে। সবাই ভালো থাকবেন, বাসায় ট্রাই করতে ভুলবেন না। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।